আমি যখন এটা লেখা শুরু করি তখন সুজন ভাই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। তো আমি আমার ভাবনাগুলো তার কাছে যখন শেয়ার করেছি তখন সে আসলে বলেছে যে তুই আসলে এটা লিখে ফেলা। সুজন ভাই আমাকে প্রথম বলেছিলেন এটা করার জন্য এবং পরবর্তীতে ফাইম স্যার এবং ফাইম সিনা যেই আসছে না কেন সবাই আসলে উৎসাহ দিয়েছে এটা করার জন্য। হ্যাঁ, সবাই পড়েছেন এবং বলছেন যে আসলে এটা একটা ভালো জিনিস। আমরা কাউকে তো স্টেপ আপ হইতেই হবে। ক্রিকেট 80%, এলিট লেভেলে 80% অ্যাবভ হচ্ছে মেন্টাল গেম। স্যার, আপনাকে স্বাগত। মডার্ন কোচিং ফিলোসফি বইটা লেখার পেছনে আসলে আপনার উদ্দেশ্যটা কী ছিল? কারা আপনাকে উৎসাহটা দিয়েছে আসলে এটা লেখার জন্য? আপনি জানেন যে আমি দীর্ঘদিন ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সাথে কোচিংয়ের সাথে জড়িত এবং আমি আমার কোচিং ক্যারিয়ারের একটা বড় সময় আসলে ইয়ুথ ক্রিকেট নিয়ে কাজ করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা সবসময় বলি যে ক্রিকেট চেঞ্জ হচ্ছে, তো এই যে চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য ছেলেদের শুধু টেকনিক্যালি দিক থেকেও হবে না, এটা ফিজিক্যাল, মেন্টাল, ট্যাকটিক্যাল সমস্ত দিকে আসলে ইমপ্রুভ করা উচিত। তো এই ভাবনা থেকে আমার কাছে আমরা একটা কথা প্রায় বলি যে ক্রিকেট 80%, এলিট লেভেলে 80% অ্যাবভ হচ্ছে মেন্টাল গেম। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে যত ইয়ুথ কোচিং হয় বা যারা আমরা কোচিং করাই তারা খুব টেকনিক বেস থাকি। তো এখানে মেন্টাল ট্রেনিংটা আসলে ওইভাবে করানো হয় না। তো আসলে একটা প্লেয়ার যখন বড় হবে তখন সমস্ত এজেই আসলে এই 3-4টা যে ফ্যাক্টর আছে এগুলো সমন্বয় করে যেতে হয়। তো এই ভাবনা থেকে আমরা যেন যেটা কোচিং কোর্সগুলো করলে হয় যে আপনার টেকনিক্যালি আমরা দেখা যায় যে একই টেকনিক আমরা সমস্ত বাংলাদেশে যারা ইয়ুথ কোচিং করায় তারা ফলো করি একটা গাইডলাইন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মেন্টাল ট্রেনিংয়ের বই। তো এবং এইটার জন্য আমরা একইভাবে একই পাথওয়েতে যেতে পারি এবং ছেলেদের বর্তমান এখন এবং ভবিষ্যতে যেসব চ্যালেঞ্জগুলো আসবে সেই সব চ্যালেঞ্জকে মাথায় রেখে কিভাবে মেন্টাল ট্রেনিং করলে ওরা ওটার সাথে কোপ করতে পারবে এটা মাথায় রেখে আসলে এটা লেখা। বইটা তো লিখেছেন আপনি, আপনাকে নিশ্চয়ই উদ্বুদ্ধ করা হয়েছে বা আপনাকে বলা হয়েছে যে বইটা লিখুন? আসলে আমি আমার ভাবনা, বইটার পাবলিশার হচ্ছে বিসিবি। হ্যাঁ, বিসিবি পাবলিশ। আসলে এটা আমি যখন এটা লেখা শুরু করি তখন সুজন ভাই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। তো আমি আমার ভাবনাগুলো তার কাছে যখন শেয়ার করেছি তখন সে আসলে বলেছে যে তুই আসলে এটা লিখে ফেলা। এটা আমাদের যত ডিস্ট্রিক্ট কোচ আছে এবং একাডেমিতে যারা পুরো বাংলাদেশে কোচিং করায় তাদের যদি সবার মানসিকতা একরকম হয়, চিন্তাভাবনার প্রক্রিয়াগুলো যদি একই রকম থাকে তাহলে আমরা আসলে মনে হবে যে তাহলে আমরা একটা চেইনটা ফলো করতে পারবো। তো ওই থেকে সুজন ভাই আমাকে প্রথম বলেছিলেন এটা করার জন্য এবং পরবর্তীতে ফাইম স্যার এবং ফাইম সিনা যেই আসছে না কেন সবাই আসলে উৎসাহ দিয়েছে এটা করার জন্য। তো ওইভাবে মনে হলো যে না, অনেক দিন ধরে চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তো এটা আসলে লেখা উচিত। তো এই হিসাবে লেখা। আমি ভালো মানে লেখক হিসাবে একদমই ভালো না, তারপরে এটা আমার বলতে পারেন যে চেষ্টা। আপনার যে কলিগরা আছেন, সালাউদ্দিন স্যার অথবা বাবুল স্যার, ওনারা কি বলেছেন? আসলে বইটা নিশ্চয়ই পড়া হয়েছে। হ্যাঁ, সবাই পড়েছেন এবং বলছেন যে আসলে এটা একটা ভালো জিনিস। এখন আসলে জানেন যে কোচদের মধ্যে লেখালেখি করার অভ্যাসটা খুবই কম। সালাউদ্দিন ভাই অলরেডি লিখছে। তো এটা আসলে চেষ্টা তো আমরা করতে পারি। আমরা কাউকে তো স্টেপ আপ হইতেই হবে। তো আসলে সেইভাবে লেখা, জানেন এই লেখার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, এটা মনে করেন। তারপরেও লেখা যে আসলে কিভাবে আরও যদি ভবিষ্যতে আরও ভালো করতে পারি, আরও কিছু আইডিয়া মাথায় আসে তখন লিখবো। তো এটার একটা প্রসেসের মধ্যে প্রথম স্টেপ বলতে পারেন।